কথা আছে, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। তো দেখুন, আজকে ফজরের নামাজ পড়েই জামাতের আমির এবং তার সহযোগী নেতৃবৃন্দকে নিয়ে তার নির্বাচনী এলাকার রাস্তাঘাট পরিষ্কার করছেন। দেখেন, গত পরশুদিন একটা কথা নিয়ে খুবই বাকবিতণ্ডা চলছিল, দেখলাম যে চাঁদপুরে 6টা আসনে কিন্তু জামাত সেখানে নির্বাচিত হয়েছেন। তো আমাদের দেশের কিছু সুশীল মানুষ সেই চাঁদপুরের মানুষদেরকে মফিজ নামে আখ্যায়িত করেছে। আপনাকে বলি, আপনি একজন সুশীল মানুষ, বিবেকবান মানুষ এবং অনেক শিক্ষিত মানুষ আমি মনে করি। তো আপনার নেতা শুটকোট পরে রাস্তাঘাটে যখন বেরোয় তখন তার সাথে একটা হ্যান্ডশেক করতে গেলেও তিনি কিন্তু হাতটা বাড়ি দিতে চান না, এবং যদি জোর করে হ্যান্ডশেক করাও হয় তারপর ওই হাতের দিকে 10 বার অন্তত তাকান যে ধুলাবালি লাগলো কিনা। কিন্তু এই মফিজগুলো যাদেরকে পাশ করানো হয়েছে, এই মফিজগুলোই কিন্তু দাড়ি টুপি আলা মানুষগুলোই রাস্তাঘাট পরিষ্কার করে এবং আমাদের সাথে থাকে, এবং আমাদের সাথে থেকেই হাসতে হাসতে কাজ করতে থাকে। তারা দেশের প্রতি তাদের একটা আনুগত্য আছে, ভালোবাসা আছে, যেটার বহিঃপ্রকাশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আপনারা যখন অনেক সুশীল কথা বলে এই যে এইসব ট্যাগ লাগিয়ে দেন, মানে বিভিন্ন ধরনের খারাপ কথা এনাদেরকে বলেন, তো আপনারা মনে করেন যে এই কথাগুলোর মাধ্যমে তাদের জনপ্রিয়তা কমে। আমি বলবো না, তাদের জনপ্রিয়তা কমে না, বরং আরও বাড়ে, কারণ মানুষ তাদেরকে ভালোভাবে চিনতে পারছে যে কারা দেশের জন্য উপযোগী। তো আশা করি এই সকল মানুষদেরকে নিয়ে এইসব কথা আর বলবেন না, ভালোভাবে কথা বলবেন, তাদেরকে সম্মান দিবেন। ধন্যবাদ।